তো হ্যালো বন্ধুরা, স্বাগতম মাটি ও মানুষ টিভি চ্যানেলে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলার বাড়ির প্রকল্পের টাকা এখনো পাননি বা নাম বাদ গেছে তাদের জন্য। আজকে আমরা জানাবো কারা এখনো বাদ যেতে পারেন, কেন অফিসারদের সজাগ করা হয়েছে, সুপার চেকিং কি, আপনার নাম আছে কিনা কিভাবে বুঝবেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। বাংলার বাড়ি কি ও বর্তমান অবস্থা। বাংলার বাড়ি হলো রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেখানে গরিব ও প্রান্তিক মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক যোগ্য মানুষ এখনও টাকা পাননি, আবার অনেক অযোগ্য নাম তালিকায় ঢুকে গেছে। এই কারণে এখন সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে। অফিসারদের সকজ কেন? সরকারি সূত্র অনুযায়ী অনেক ব্লক ও গ্রাম স্তরের অফিসার সঠিকভাবে যাচাই করেননি। যোগ্য ব্যক্তিদের নাম বাদ গেছে, অযোগ্য ব্যক্তির নাম তালিকায় উঠে এসেছে। এই অনিয়মের কারণেই বিডিও, পঞ্চায়েত সেক্রেটারি, সার্ভে অফিসার সহ একাধিক আধিকারিককে সকজ নোটিশ পাঠানো হয়েছে। সরকার পরিষ্কারভাবে বলেছে, ভুল হলে ব্যবস্থা নেওয়া হবেই। সুপার চেকিং কি? এখন শুরু হচ্ছে সুপার চেকিং। এর মানে আগের লিস্ট আবার নতুন করে যাচাই হবে। বাড়ি আছে কি না সরজমিনে দেখা, ব্যাংক অ্যাকাউন্ট, আধার, ভোটার কার্ড মিলিয়ে দেখা, সত্যিকারের গৃহহীন কিনা তা নিশ্চিত করা। এই চেকিংয়ের নাম বাদও যেতে পারে, আবার নতুন নাম যুক্ত হতে পারে। কারা বাদ যেতে পারে, এ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। নিচের ক্ষেত্রে নাম বাদ যেতে পারে: যাদের পাকা বাড়ি আগে থেকে আছে, যারা ভুল তথ্য দিয়েছেন, পরিবারের কেউ সরকারি চাকরি করে, আয় সীমার বেশি, ডুপ্লিকেট নাম, ব্যাংক বা আধার নামে ভুল। এই কারণেও নাম আগে থাকলেও কারো নাম আগে থাকলেও সুপার চেকিংয়ে বাদ যাওয়ার সম্ভাবনা আছে। আপনার নাম থাকবে কিভাবে নিশ্চিত করবেন? আপনি যদি যোগ্য হন তাহলে নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। বাংলার বাড়ি বেনিফিশিয়ারি লিস্টে দেখুন। সার্ভে হলে অফিসারদের সঙ্গে সঠিক তথ্য দিন। সব ডকুমেন্ট ঠিক করুন। প্রয়োজন হলে লিখিতভাবে অভিযোগ জানান। ভয় পাওয়ার কিছুই নেই, যোগ্য হলে আপনার নাম আসবেই। তো বন্ধুরা, আপনারা এই তথ্যে বুঝতে পারলেন এখন বাংলার বাড়ির লিস্টের নতুন করে সুপার চেকিং হচ্ছে। এই চেকিংয়ে কিন্তু আপনার নাম অ্যাড হতেও পারে, আর যারা অযোগ্য তাদের নাম কিন্তু বাতিল হতে পারে। যাদের আগে থেকে পাকা বাড়ি আছে তাদের নাম কিন্তু বাতিল হতে পারে, এবং যারা গরিব মাটির বাড়িতে থাকে তাদের নাম কিন্তু যুক্ত হতে পারে এই সুপার চেকিংয়ে। বাংলার বাড়ি নিয়ে এখন সরকার একদম জিরো টলারেন্স নীতি নিয়েছে। ভুল করলে অফিসারও ছাড় পাবে না। এই ভিডিওটি সব উপকারীদের কাছে শেয়ার করুন, কারণ এটি তথ্য আরও একটি গরিব পরিবারের বাড়ি পাওয়ার রাস্তা খুলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার বাংলার বাড়ির টাকা পেয়েছেন কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।